ভাই অনেকদিন ধরে বেকার আছে, একটা চাকরি বাকরি খুবই দরকার ভাই। আপনার কোম্পানিতে কোনো ভ্যাকেন্সি আছে ভাই? আসলে হেমল ভাই এখন তো খালি নাই, তারপরে আমি দেখতেছি, ট্রাই করতেছি। আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলবো, আপনার চাকরি ব্যবস্থা করবো। ভাই আর আপনি আমার ভাই বেড়াদার কাছের মানুষ, আপনার চাকরি না দিলে কারে দিন? ভাই খুবই উপকার ইনশাল্লাহ হয় ভাই। ইনশাল্লাহ হয়ে যাবে, আপনি টেনশন করেন না। আপনি আমার সিভিটা আমার মেলে দিয়ে দিন। 1 year যার জন্য আপনাকে ডাকছি, ম্যানেজমেন্ট তো এবার ইনক্রিমেন্ট দিবে বলতেছে। এখন একটা শর্ত দিছে, সেটা হলো কিছু লোক বাদ দিয়ে তারপর ইনক্রিমেন্টটা প্রসেস করতে বলছে। বস একটা কাজ করেন, হাসনান সাহেবকে বাদ দিয়ে দেন। এত টাকা স্যালারিতে ওনার রাখার দরকার কি? ওনার সব কাজ আমি করে দিতে পারবো। তাহলে কনফিডেন্ট তো? 100% বস কনফিডেন্ট। ওকে ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে হাসান সাহেব, একটু রুমে আসেন তো। ম্যানেজমেন্ট থেকে একটা ডিসিশন আসছে, আমরা আপনার সাথে আর কন্টিনিউ করতে পারতেছি না। এই যে আপনার টার্মিনেশন লেটার, আর আপনার কাজগুলো সব ইমামুল সাহেবকে বুঝিয়ে দিয়ে যান। উনি এখন থেকে এগুলো সব টেক ওভার করবে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। অভিনন্দন হেমল সাহেব। এর জন্যই মানুষ কাছের লোকজনকে চাকরি দেয় না, উপকার করে না। উপকার করলে পস্তাতে হয়। আপনাকে কাছের ভাই বেড়াদার মনে করে চাকরিতে নিয়ে আসলাম, চাকরিতে বসালাম, আর আজকে আপনি আমাকেই আমার বুকে ছুরি মারলেন। ভালো থাকবেন। পৃথিবীতে কোনো মানুষকে উপকার করার পর তার কাছে কখনো প্রতিদান চাইতে যাবেন না, আশাও করবেন না। কারণ আপনি যাকে বেশি উপকার করবেন সেই ব্যক্তি আপনার সবচাইতে বেশি ক্ষতি করবে। এটাই দুনিয়া, এটাই জগতের নিয়ম, এটাই নিয়তি।